আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ২৭তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে একটি হাদিস যেটি বাইহাকি শোয়াবুল ইমান গ্রন্থে বর্ণনা করেছেন, ইমান সম্পর্কিত হাদিস, সেটি আমরা আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো উপদেশ দিতেন, আমাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখতেন, তখন তিনি এই কথা অবশ্যই বলতেন যে যার কোনো আমানত নেই, আমানতদারি নেই, তার ঈমান নেই। আর যার কোনো ওয়াদা অঙ্গীকার ঠিক নেই, তার কোনো দ্বীন বা ধর্ম নেই। এই কথাটি তিনি বলতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, যখনই কোনো বক্তব্য দিতেন, তখন তিনি এই কথাটা তাকে জনগণের উদ্দেশ্যে অবশ্যই বলতেন। তা হচ্ছে লা ঈমানা, ওই ব্যক্তির কোনো ঈমান নেই, লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে কোনো আমানতদারি নেই, ওয়ালা দীনা, আর ওই ব্যক্তির মধ্যে কোনো দ্বীন ধর্ম কিছুই নেই, লিমান লা আহদা লাহু, যার ওয়াদা রক্ষা করে না, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না বা যার কোনো ওয়াদা অঙ্গীকার ঠিক নেই, তার কোনো দ্বীন নেই, ধর্ম নেই। এখানে আল মুরাদু বিল আমানাতি ওয়াল আহাদি, এখানে আমানত এবং আহাদ শব্দের অর্থ কি বোঝানো হয়েছে তা আমরা জানব। আমানত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। কখনো এটা শাব্দিক অর্থ প্রকাশ করে থাকে, যেমন ধন সম্পদ সংরক্ষণ বা স্থগিত রাখা, জমা রাখা, এবং এই সম্পদের কোনো খেয়ানত বা আত্মসাৎ না করা। তখন হাদিসে বর্ণিত আমানতের অর্থ দাঁড়াবে এই যে, যেই ব্যক্তি মানুষের ধন সম্পদের আমানত রক্ষা করে না তথা হেফাজত করে না, আত্মসাৎ করে, খরচ করে ফেলে, বরং তারা ইমানদার হতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি এই মানুষের ধন সম্পদের আমানত রক্ষা করে না, হেফাজত করে না, বরং এটাকে খেয়ানত করে, আত্মসাৎ করে, তখন সে ইমানদার হতে পারে না। অথবা আমানত দ্বারা শরীয়তের হুকুম আহকাম এবং দ্বীনের হুকুম বা অধিকার সমূহকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আল্লাহ আমানতকে পেশ করেছিলাম আকাশসমূহ এবং পৃথিবীকে এবং পাহাড়কে। ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এবং আকাশ, জমিন এবং পাহাড় এই আমানত গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানালো এবং তারা এতে ভীত সন্ত্রস্ত হলো। এই যে আল্লাহ তাআলা এখানে আমানতের কথা বলেছেন, তখন এর অর্থ হবে যে ব্যক্তি শরীয়তের আহকাম তথা নির্দেশাবলী এবং অধিকারসমূহের আমানত রক্ষা করে না, সেই প্রকৃত মুমিন নয়। এখানে যে আমানতের কথা আল্লাহ আয়াতে বলেছেন সেটা হলো শরীয়তের বিধিবিধানের আমানত। এই আমানতকে আল্লাহ প্রথমে আকাশ, জমিন, পাহাড়কে দিয়েছিলেন, কিন্তু সেই আকাশ, জমিন, পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এটা গ্রহণ করেনি, কারণ তারা এটা রক্ষা করতে পারবে না বলে আশঙ্কা করেছিল। তাই এই আমানতের বোঝা মানবজাতি গ্রহণ করেছে। তাহলে এখানে অর্থ হবে শরীয়তের বিধিবিধান এবং আল্লাহর হক ইত্যাদি, এগুলো যারা রক্ষা করবে না সে মোমেন হবে না। এভাবে হাদিসে এসেছে লা দীনা লিমান আহাদা লাহু, যার কোনো অঙ্গীকার রক্ষা নেই, তার কোনো দ্বীন নেই। এখানে আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, এরও একাধিক অর্থ হতে পারে। যেমন আহাদ শব্দের অর্থ অঙ্গীকার, আর এই অর্থ বর্ণিত বাক্যের মর্মকথা হবে এই যে ব্যক্তির ওয়াদা অঙ্গীকারের কোনো মূল্য নেই, অর্থাৎ ওয়াদা অঙ্গীকার যে রক্ষা করে না সে কখনো পূর্ণ দিনদার হতে পারে না, অর্থাৎ তার মধ্যে পরিপূর্ণ দিন নেই। অথবা আহাদ দ্বারা রুহুর জগতে যে আল্লাহর সঙ্গে
ওয়াদা করেছে, মানুষ যে ওয়াদা করে এসেছে সেই ওয়াদাকে বোঝানো হয়েছে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহগুলো উত্তর দিয়েছিল বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই যে আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করে এসেছে পৃথিবীতে সকল মানুষ, সেই অঙ্গীকারের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কৃত এই অঙ্গীকার রক্ষা করে না, তার মধ্যে কোনো দিন নেই, তার মধ্যে কোনো দিন ধর্ম কিছুই নেই, দিনদার, সেই দিনদার হতে পারে না। তো এই হাদিসের শিক্ষা হলো এই যে আমরা আমানত রক্ষা করব। আমানত বিভিন্ন ধরনের হতে পারে। ধন সম্পদ আমানত রাখা, কেউ একটি অত্যন্ত তার গোপন কথা, সিক্রেট কথা বলেছে, যা তার প্রকাশ হলে তার জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে, এটাও এক ধরনের আমানত। এভাবে আপনার দিনের বিধিবিধানগুলোকে সঠিকভাবে বর্ণনা করা, সঠিকভাবে আমল করা, এবং এর মধ্যে কোনো ফাঁকি না দেওয়া, কোনো ধরনের সেখানে বিকৃতি না করা, এটাও এক ধরনের আমানত। তো এভাবে মানুষ, প্রতিবেশীরা আরেক প্রতিবেশীর কাছে আমানত। এভাবে সমস্ত মানুষ অপর মানুষের কাছে আমানত, যাতে সে তার কোনো ক্ষতি না করে, তার তার জন্য কোনো ভয়ভীতির কারণ না হয়, তার জীবন এবং সম্পদ তার কাছে নিরাপদ হয়, এইটাও কিন্তু এক ধরনের আমানত। তো এই ধরনের আমানত যার মধ্যে থাকবে না, অর্থাৎ যে ব্যক্তি অন্যের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে, অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে গ্রহণ করে নেবে, এই ব্যক্তির কোনো আমানতদারি নেই, অর্থাৎ এই ব্যক্তির কোনো ঈমান নেই, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আবার যে ব্যক্তির কোনো ওয়াদা রক্ষা করে না, যে ব্যক্তি কোনো ওয়াদা রক্ষা করে না, ওয়াদা খেলাপ করে, যাকে যেই দিন যা দিবে বলে সে ওয়াদা করেছে সেটা দেয় না, অথবা যার সঙ্গে যেখানে সে যাওয়ার কথা, একত্রিত হওয়ার কথা, দেখা করার কথা, সেখানে সেই যায় না, এবং সে অপারগ হলে পূর্বক্ষণে তাকে জানিয়ে দেয় না, এটাও কিন্তু ওয়াদা ভঙ্গ করার লক্ষণ। তো এই ওয়াদা ভঙ্গ করলে তার কিন্তু ইমানদার থাকে না। আর এটাও একটা মুনাফিকদেরও একটা চরিত্র। ইজা আহাদা গাদারা, হাদিসে এসেছে যখন মুনাফিকরা কোনো ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। তো ওয়াদা ভঙ্গ করলে তার মধ্যে কোনো দিন থাকে না, প্রকৃতপক্ষে সে দিনদার হতে পারে না। এভাবে এই ওয়াদার আরেকটা অর্থ হতে পারে যে আমরা রুহের জগতে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে এসেছি, আল্লাহ তাআলাকে যে প্রভু প্রতিপালক হিসেবে স্বীকার করে এসেছি, সেই অঙ্গীকার রক্ষা করাকে বোঝানো হয়েছে। তো আমরা এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা আমানতদারিতা রক্ষা করব। একজন মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। সব ধরনের আমানত আমরা রক্ষা করব এবং সব ধরনের ওয়াদা আমরা পালন করব। আর যদি আমানত কারো কোনো আমানত থেকে আপনার যদি খরচ করতে হয় বা নিতে হয়, অবশ্যই তার অনুমতি নিতে হবে। তার অনুমতি নিয়ে যদি সে অনুমতি দেয়, তাহলে সেখান থেকে আমরা আমানত থেকে আমরা খরচ করতে পারি, আবার সেটা পরবর্তীতে পূর্ণ করে রাখব। আর আমানত হলো যেভাবে আমাদের কাছে যে মানুষ সম্পদ সংরক্ষণ করবে, ঠিক সেভাবেই রেখে দিতে হবে। এখানে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। আর যে আরেকটা হলো জামানত। জামানত হলো এমন জিনিস যার কাছে জামানত রেখেছে সে প্রয়োজনে সেটা খরচ করতে পারবে, আবার যখন সেই যে জমা রেখেছে সে যখন চাইবে তখন তাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে জামানত। কিন্তু আমানত যদি হয় তাহলে সেখান থেকে কোনোভাবেই খরচ করা যাবে না, এটাকে কোনো পরিবর্তন করা যাবে না, যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। এভাবে মানুষের গোপনীয় কথা কারো নিকট প্রকাশ করা যাবে না, এটাও নিজের মধ্যে রেখে দিতে হবে। এভাবে ধন সম্পদ, কথাবার্তা এবং প্রতিবেশীরা এবং আত্মীয় স্বজনরা একে অপরের নিকট এই আমানত রক্ষা করতে হবে। এবং আমরা কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে সে ওয়াদা পূরণ করব। আরও কোনো কারণে যদি ওয়াদা পূরণ করা সম্ভব না হয়, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেব এবং তাকে পূর্বক্ষণে জানিয়ে দেব যে আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা রক্ষা করতে পারলাম না, আমাকে ক্ষমা করুন। তো এইভাবে আমরা আমল করব, তাহলে আমরা আমাদের দিন
এবং ঈমান রক্ষা করতে পারবো। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।